জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার মিষ্ট প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব মাত্র 2 দিন সময় দিন। বর্তমান আচার্যদেবের নির্দেশে এই কাজ করুন, ঘটতে থাকবে আশ্চর্য ঘটনা। 2 দিন সময় চেয়েছেন, মাত্র 2টো দিন আমরা ঠাকুরকে দিতে পারবো না? আমরা তো অনেকে বলবে একটু সময়ই দিতে পারি না, সেখানে 2 দিন কি করে দেব? তবে আমরা যদি ধৈর্য, সময়, সহ্য আর একটু বিশ্বাস, এই 4টে জিনিস যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমরা অবশ্যই এই 2 দিন সময় দিতে পারবো। তার জন্য অবশ্যই সময় দরকার, ধৈর্য দরকার, সহ্য আর বিশ্বাসটা তো দরকার। আমরা ঠাকুরকে ভালোবাসি, আর ঠাকুরকে যদি আমরা ভালোবাসি তাহলে নিশ্চয়ই তার উপরে আমাদের বিশ্বাস আছে, আমাদের আস্থা আছে। আর সেই বিশ্বাস থেকে আমরা কিন্তু এই সময়টা বের করে নিতে পারি। চলুন বেশি কথা না বলে শুরু করছি। বর্তমান আচার্যদেব বললেন, মানুষ এই মনের অনুসরণ করে বিভ্রান্ত হয়। হয়তো কেউ কাউকে কিছু অপ্রীতিকর কথা বলল, সেই কথা হয়তো ছিল 2-3 মিনিটের একটা ঘটনা, কিন্তু দেখা গেল সেটা নিয়ে তার মনটাকে যন্ত্রণা দিতে থাকলো দিনের পর দিন, বছরের পর বছর। তাহলে সেই মন যেখানে ভারসাম্য হারিয়েছে, স্রোতের টান মাটাল নৌকার মতো, আর ওই টালমাটাল মনকে যতক্ষণ না স্থির করতে পারছে সে, ততক্ষণ তার পক্ষে সাধনা সম্ভব নয়। আমাদের মনটাকে স্থির করতে হবে, আমাদের মনটাকে এমন জায়গায় রাখতে হবে যেদিকে আমরা যেটা ভাববো সেটাই যেন করি, মনটা যেন অন্য কোথাও না চলে যায়। আমাদের মনটা কিন্তু, আমি আজ এখানে আছি আপনাদের সঙ্গে কথা বলছি, কিন্তু আমার মনটা অন্য কোথাও চলে গেছে। মনকে কেউ বেঁধে রাখতে পারে না, কিন্তু আমাদের বাঁধার চেষ্টা করতে হবে। কারোর সঙ্গে যদি আমাদের কিছু গণ্ডগোল হয়ে থাকে, তো সেইটাকে মনের মধ্যে পুষে না রেখে কী করে সেটাকে ভুলে থাকা যায়, সেই চেষ্টা করতে হবে। তবেই আমরা সাধনা করতে পারবো। যখনই সেই মন সমতায় আসবে, তখন সেই সব অপ্রিয় কথাগুলি হজম করে নিয়ে ওই ব্যক্তিকে সে ক্ষমা করে দিতে পারবে। ধরা যাক আপনি আমাকে কোনো জিনিস দিতে চাইলেন, সেটা আমি নিলাম না, তাহলে সেই জিনিসটা শেষমেশ আপনার কাছেই রয়ে গেল। সেই রকমই কারো অন্যায্য ব্যবহার যদি আমি অন্তরে গ্রহণই না করি, তাহলে সেটা তো তারই থাকলো, তাই না? জীবনের এই ছোট ছোট বিষয়গুলিকে এই রকম সহজ করে ভাবুন। এইভাবে অপ্রিয় যা কিছুকে যদি আমরা ছেড়ে দিতে শিখি, তবে আমাদের কর্মীদের মধ্যে প্রেম বাড়বে। আর এই প্রেম যত বাড়বে, ততই কিন্তু আমরা ঠাকুরের মানুষ হতে পারবো। তাই কেউ যদি আমাকে কটু কথা বলে, আমাকে যাই বলুক না কেন, সেটা মনের মধ্যে আমাকে পুষে রাখা যাবে না। সেটা যত তাড়াতাড়ি পারি, যত তাড়াতাড়ি সম্ভব আমি ভুলে যাব, তাতেই আমার মঙ্গল। আমরা এখানে উপস্থিত আছি বটে, কিন্তু মানুষের মন সবসময় তার সঙ্গে উপস্থিত থাকে না। বেশিরভাগ সময়ই মন হয়তো অতীতের কোনো কথা নিয়ে গরুর জাবর কাটার মতো চর্বিত চর্বণ চালাতে থাকে, নয় ভবিষ্যতের কোনো পরিকল্পনা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। ঠাকুর বললেন, বকবগানি পূর্ণত্বের চিহ্ন নয়। এই বকবগানি আর কেউ নয়, মানুষের মনই তার সঙ্গে করে তোলে নিরন্তর। আর সেই জন্যই মানুষ বর্তমানের এই মুহূর্তটাকে তার সব নিয়ে পূর্ণরূপে অবস্থান করতে পারে না। যে সেটা পারে, ঈশ্বর তার সঙ্গেই বিরাজ করেন। আর সেই ঈশ্বর অন্তর থেকে সাড়া দেন কিনা, তা একবার পরীক্ষা করেই দেখা যাক না। ঈশ্বর সত্যি কি সাড়া দেন, সেটা আমরা পরীক্ষা করেই না হয় দেখি। আমরা তো কত পরীক্ষা করেছি, কতবার কতভাবেই তো পরীক্ষা করেছে মানুষ ঠাকুরকে।
সমাধিস্থ অবস্থায় গায়ে জ্বলন্ত কয়লা ঠেসে ধরেছে, কাটা ফুটিয়ে দেখতে চেয়েছে সত্যিই সমাধি কিনা। তাহলে না হয় আরও একবার করাই হলো পরীক্ষা। আমরা তো পরীক্ষা না করে কিছু যদি আমরা সেই ফলটা না পাই আমরা কিন্তু বিশ্বাস করি না। তাহলে আরও একবার না হয় পরীক্ষা করে দেখি সত্যি ঠাকুর আমাদের হন কিনা, আমরা ঠাকুরের মানুষ হতে পারি কিনা। আমি বলছি, কখনো একবার 48 ঘন্টার জন্য মনটাকে পরিবর্তন করে দেখেছেন? কখনো একবার 48 ঘন্টার জন্য বর্তমানে স্থির রেখে অবিরাম নাম করে দেখুন তো। নাম করুন আর ভিতর থেকে হুঙ্কার দিয়ে বলুন, ঠাকুর আমি তোমায় ভালোবাসি। একবার করে দেখুন। আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, 48 ঘন্টার পর আপনি অনুভব করবেন আপনি নেই। আপনার ভিতর থেকে ঠাকুর কথা বলছেন। আপনি নিজের ভিতর ঠাকুরকে দেখতে পাবেন, তাকে শুনতে পাবেন। এই গোটা জগৎটাই তখন সম্পূর্ণ অন্য রূপে ধরা দেবে আপনার কাছে। আপনি যখন এই 48 ঘন্টার সময় শুধু ঠাকুরকে দেবেন, অন্য কিচ্ছু না, সব কিছু বাদ দিয়ে যখন ঠাকুরকে দেবেন, তখন ঠাকুর নিশ্চয়ই কিন্তু আপনার ভিতর থেকে ঠাকুর কথা বলবে। আপনার কথাগুলো ঠাকুরের কথা হয়ে বেরোবে। আপনি নিজের ভিতর ঠাকুরকে দেখতে পাবেন, তাকে শুনতে পাবেন। এই গোটা জগৎটাই তখন সম্পূর্ণ অন্য একটা রূপে আমাদের কাছে ধরা দেবে। নিজেকে এই জগতের বলে মনে হবে। এতদিন যার সঙ্গে আপনার যতই বিরোধ থাক, লহমায় সব অবসান হয়ে যাবে। প্রেম ছাড়া আর কিছুই সেখানে অবশিষ্ট থাকবে না। আপনি কোনো বড় উচ্চপদস্থ অফিসার, আপনি আপনার মর্যাদা কি ক্ষমতা, আপনার সকল বন্ধন মুক্ত করে একজন ভিখারিকেও তখন বিনম্র চিত্তে হাত জোর করে আপনি বলতে পারবেন, ভাই তোমার মঙ্গল হোক। এই হলো জীবন, এই হলো জীবন। আর এই ছোট্ট জীবনে আমরা যতটা পারব ঠাকুরের কাজ করতে পারি, তবেই কিন্তু আমরা সফলতা পাব। ঠাকুরের হতে হবে, ঠাকুরকে ভালোবাসতে হবে, ঠাকুরের প্রতি বিশ্বাস রাখতে হবে, একটু সময়, একটু ধৈর্য, ব্যাস এইটুকু জিনিস। কিন্তু অনেকে বলবেন আমি একটু ঠাকুরকে সময় দেব 5 মিনিট 10 মিনিট, সেটাই তো টাইম পাই না। কি করে আমি 48 ঘন্টা টাইম ঠাকুরকে দেব? দেখুন, এটা কি বলবো, আমরা ঠাকুরকে যদি পেতে চাই তাহলে যে করেই হোক সময়টা কিন্তু বের করতে হবে। একটু পরীক্ষা করে দেখুনই না সত্যি আপনি ঠাকুরের হন কিনা, ঠাকুর আপনার মধ্যে আসেন কিনা, ঠাকুরকে আপনি অনুভব করতে পারেন কিনা। বর্তমান আচার্যদেব বলছেন যে আমি তোমায় ভালোবাসি। একবার করে দেখুন, ঠাকুর আমি তোমায় ভালোবাসি। বারংবার নাম করুন আর ঠাকুরকে বলুন আমি তোমায় ভালোবাসি। মন থেকে কি আমরা কোনোদিন ভালোবেসেছি ঠাকুরকে? একটু এই 48 ঘন্টা টাইম আমরা ঠাকুরের কথা বলবো, ঠাকুরকে নিয়ে থাকবো, ঠাকুরের কথা ভাববো। মন থেকে যদি আমরা হুঙ্কার দিয়ে বলতে পারি, মনের ভেতর থেকে যদি আমাদের সেই হুঙ্কারটা আসে যে না ঠাকুর আমি তোমায় ভালোবাসি, তবেই কিন্তু সব সম্ভব। কিছুদিন আগে আমার কাছে একজন এলো, বলছে দাদা আপনার দয়ায় আমার সব বিপদ কেটে গেছে। আমি বললাম আমি এখনই প্রার্থনা করে রাখছি যে দয়া পেয়ে তুমি বেটা ঠাকুরকে ভুলে গেছো, বিপদ যেন দ্বিগুণ হয়ে তোমার ঘাড়ে এসে পড়ে। ঠাকুর তো দয়াময়, তিনি তোমায় রক্ষা করবেনই। কিন্তু আমি হনুমানের লেজের মতো লোম দিয়েও যদি বানানো হয়, তাতেই তোমায় আমি দহন করব, কিন্তু কিছুতেই তোমায় ঠাকুরকে ভুলতে দেব না। ঠাকুরকে ভুলে গেলে আমার সব কিছু শেষ। আমি সুখের সময় দুঃখের সময় ঠাকুরকে মনে করলাম আর সুখের সময় ঠাকুরকে ভুলে গেলাম, তাহলে কিন্তু আমার জীবনটা যে কোন দিকে চলে যাবে সেটা আমরা নিজেরাও বুঝতে পারবো না।
এই সভায় এক ঠাকুরের কর্মী আছে, দীক্ষা নেওয়ার আগে পর্যন্ত খুব দুর্ধর্ষ লোক বলে এলাকায় তার কুখ্যাতি ছিল। তার সঙ্গে এক মঠের মঠাতিক সন্ন্যাসীর আলাপ হচ্ছে। সন্ন্যাসী তাকে কটাক্ষ করে বলছেন, কী রে, সবাই বলে তুই নাকি এখন একদম সাধু সন্ত হয়ে গেছিস। দাদাটি উল্টে সেই সন্ন্যাসীকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বাবাজি, গার্হস্থ জীবনে আপনার নাম কি ছিল, বাড়ি কোথায় ছিল? সন্ন্যাসী বিব্রত হয়ে বলছেন, এই না না না, পূর্বাশ্রমের কথা আর বলতে নেই। তখন সেই কর্মী বলছেন, কিন্তু আপনি আমার নামটা তো জানেন, যা ছিল তাই আছে। এই একই এলাকায় এখানে যেখানে আমি এককালে কত কুকর্ম করে বেরিয়েছি, সেখানেই বসে আমি আজ বুক ফুলিয়ে ঠাকুরকে নিয়ে ভালোর পথে চলছি। তাহলে বুঝুন আমার ঠাকুরের কি ক্ষমতা, কতটা ক্ষমতা থাকলে এমনটা হয়। সে বাবাজি তো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে এসেছে, কিন্তু সেই কুখ্যাত গুন্ডা বলতে পারেন, সে খুব দাদাগিরি করেছে। সেই পর্যন্ত ঠাকুরের আজ গুণগান করছে, ঠাকুরের ভালোর জন্য ঠাকুরের পথে চলছে। তাহলে বুঝুন ঠাকুরের কত ক্ষমতা। তাই আমাদের বর্তমান আচার্যদেব বললেন, অবশ্যই 48 ঘন্টা সময় দিয়ে দেখুন না, পরীক্ষা করে কি হয়। ঠাকুরকে তো অনেকভাবেই অনেকে পরীক্ষা করেছে, আমরা না হয় আরও একবার পরীক্ষা করলাম, দেখি না কি হয়। তো অনেক কথা বলে ফেললাম, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আসবো নতুন কোনো আলোচনা নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। জয় গুরু।